বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সংঘাত এবং হানাহানি বন্ধের আহ্বানের মধ্য দিয়ে শুরু হলো জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন। মূল অধিবেশনে দেয়া ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ক্ষোভ জানিয়ে বলেন, বিশৃঙ্খলা ও দুর্ভোগের যুগে প্রবেশ করেছে বিশ্ব। শান্তি এবং স্থিতিশীলতা পথগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে সংঘাত বন্ধে জাতিসংঘকে অকার্যকর আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের ৮০ বছর, এই প্রতিবাদে নিউ ইয়র্কে শুরু হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল পর্ব। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বভাবতই এবারের আয়োজনে গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজা ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত আর লড়াইয়ের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। আমরা বেপরোয়া, বিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি। শান্তি ও উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে। মৌলিক মানবতাকে অবজ্ঞা করার ফল এগুলো। জাতিসংঘের বাৎসরিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রে ছিল মার্কিন প্রেসিডেন্টের ভাষণ। এ সময় সংঘাত বন্ধে ব্যর্থতার অভিযোগে জাতিসংঘের উপরই ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর। তাই আমাকেই সংঘাত থামাতে হয়েছে। আমি ৭টি যুদ্ধ থামিয়ে দিয়েছি। এসব যুদ্ধ থামানোয় আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসকে পুরস্কৃত করবে বলেও মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। গাজায় চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে পুরস্কৃত করা হবে। ৭ অক্টোবরের ঘটনা কেউই আমরা ভুলে যাইনি। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। অংশ নিয়েছেন বিশ্বের প্রায় ১৫০টি দেশের রাষ্ট্র সরকার প্রধান সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।